রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 সালে বাংলা 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। তিনি ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। 1873 সালে তিনি ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে যান। ওই বছরই তার প্রথম বই কবি কাহিনী প্রকাশিত হয়। তারপর একে একে প্রকাশিত হতে থাকে সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, কড়ি ও কোমল, মানসী, সোনার তরী কাব্যসমূহ ইত্যাদি। ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসার পর 1883 সালের 9 ডিসেম্বর রবীন্দ্রনাথের বিয়ে হয় বেণীমাধব রায়চৌধুরী নামে ঠাকুরবাড়ির এক অধস্তন কর্মচারীর কন্যা ভবতারিণীর সঙ্গে। বিয়ের সময় তার নাম পাল্টে মৃণালিনী দেবী রাখা হয়। মৃণালিনী দেবী ও রবীন্দ্রনাথ ঠাকুরের মোট 5 সন্তান হয়। তাদের নাম যথাক্রমে মাধুরীলতা, রথীন্দ্রনাথ, রেণুকা, মীরা ও সমীন্দ্রনাথ। 1891 সাল থেকে পিতার আদেশে নদিয়া, পাবনা ও রাজশাহী জেলা এবং উড়িষ্যার জমিদারগুলির তদারকি শুরু করেন রবীন্দ্রনাথ। কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন। 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম নামক বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন, যা 1921 সালে বিশ্বভারতী কলেজে পরিণত হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। 1915 সালে তৎকালীন ভারত সরকার তাকে স্যার বা নাইট উপাধি প্রদান করে। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেন। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট 95টি ছোট গল্প ও 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাগারে অপ্রকাশিত রচনা 32 খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথ তার জীবনে 5টি মহাদেশের 33টিরও বেশি দেশ ভ্রমণ করেছিলেন। চীন, জাপান, গ্রিস, মিশর, ডেনমার্ক সহ আরও অনেক দেশ ভ্রমণ করেছিলেন। এই সময় তার আইনস্টাইনের সাথে দেখা হয়। 1941 সালের 7ই আগস্ট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোয় মহাপ্রয়াণে যাত্রা করেন।